কিছু মানুষ বাস করে না সমাজ ছাড়া। কিছু কিছু কথা আজকে বলতে বাধ্য হলাম, আর পারছিলাম না। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও আছি। আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। চলো আজকের ব্লগটা শুরু করি। আজকে কিছু কথা বলবো। দেখো, কিছু কিছু মানুষকেও দাঁড়িয়ে নাকি শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করতে হয়। তাইলে ভাবছে মা বাবাও আমাদের অনেক কষ্ট করে মানুষ করেছে, আমাদের মা বাবা আমাদের হাওয়া খাইয়ে মানুষ করেনি। তো এরকম একটা ব্যাপার সব সময় ভোগ করতে হয় যে আমরা অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। আরে আমাদের মা বাবা অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই বলে কি তোমাদের ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছো কি পরের মেয়েকে টর্চার করার জন্য? যেরকম মন থেকে ভালোবাসো, পরের মেয়েকে যদি মন থেকে ওরকম ভালোবাসতে না পারো, পরের মেয়ে তোমাদের নিজের বাবা মার মতো কি করে দেখবে, কি করে ভালোবাসবে? পরের মেয়েকে যদি সবসময় তোমরা টর্চারে করো, তাহলে তোমাদের কি করে ভালোবাসবে? সেটাই আমি বুঝতে পরে হয়। পরের মেয়েকে সবসময় আঘাত দিলে পরের মেয়ে কোনোদিনও ভালোবাসতে পারবে না। দেখো, আমার মা বাবাই বলছি, এখনো গ্রামে থাকে, কত কষ্ট করে যাচ্ছে। যেরকম শ্বশুর শাশুড়ি ব্যবহার করবে সেরকমই না পাবে। অন্যের ছেলেদেরকে বিয়ে করেছি বলে ওর তো মাথা খেয়ে নেয়নি। তোমাদেরও মেয়ে আছে, তোমাদেরও মেয়ে তো অন্যের ঘরে গিয়েছে, সেটা তোমরা কেন বুঝো না? সেটাই হচ্ছে বাস্তব।